আপনার ফেসবুক আইডি ডিসেবল হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনার যদি উপকার না হয় তাহলে আপনি ডিসলাইক করে চলে যাবেন। আর এই কথা বলার কারণ হলো আমার ফেসবুক আইডি ডিসেবল হয়েছে কিন্তু আমি 21 দিন পর তা ফিরে পেয়েছি। এই জন্য আপনাকে সঠিক নিয়মে আপিল করতে হবে। আর আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমার স্ক্রিন রেকর্ড করা আছে, আমি প্রমাণ স্বরূপ তুলে ধরব যাতে আপনাদের মধ্যে বিশ্বাস এবং হতাশ না হন। তবে 10-12টা ভিডিও টেনে টেনে না দেখে সময় নষ্ট না করে একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আর একটা কথা, আপনার ফেসবুক আইডি ফিরে পাওয়ার জন্য আপনাকে ফেসবুক হেল্প সেন্টারে আপিল করতে হবে। আর এই আবেদন একবার করাই উত্তম, কারণ আপনি যখন বারবার আবেদন করবেন তখন সিস্টেম এটাকে স্প্যাম হিসাবে ধরে নিতে পারে। এতে আপনার করা রিকোয়েস্ট রিভিউতে দেরিতে যেতে পারে, এমনকি আপিল নিষিদ্ধও করতে পারে। তাই আপনারা সম্পূর্ণ ভিডিও আগে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, তারপর আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করবেন যাতে কোনো কিছু ভুল না হয়। আর এই সম্পর্কে আমি আপনাদের সামনে সহজভাবেই তুলে ধরার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। আর নিত্য নতুন সমস্যার সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আপনাদের সামনে আমার ফেসবুক আইডি রিকভার করতে পেরেছি কিনা তার প্রমাণ দেখাবো, কারণ আপনারা বলতে পারেন আমি মিথ্যা বলছি বা আপনাদেরকে ধোঁকা দিচ্ছি। আর এখানেও কিছু জানার বিষয় আছে, সো ভিডিওটি স্কিপ করবেন না। আমার ফেসবুক আইডি ডিসেবল হয়েছে 18 অক্টোবর। 18 অক্টোবর যখন আমি ফেসবুকে প্রবেশ করি তার স্ক্রিন রেকর্ডটি আমি দেখাচ্ছি। যখন আমি ফেসবুকে ক্লিক করি তখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাই। এখানে একটু লোডিং নিচে, ওয়েট করেন। এরপর এরকম একটি ইন্টারফেস আমার সামনে আসে। দেখতেই পাচ্ছেন উপরের দিকে সিরাজ আহমেদ নামে একটি ফেসবুক আইডি। এই আইডিটি আমার ডিসেবল হয়েছে। আর যখন এই আইডির উপর ক্লিক করি এই রকম লোডিং হতে থাকে কয়েক সেকেন্ডের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের ক্ষেত্রেও তাই হয়। এরপর এরকম একটি ইন্টারফেস আমি দেখতে পাই, যা আপনারাও দেখে হতবাক হয়েছেন। উপরে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল। আবার একটু নিচে দেখতে পাচ্ছেন 18 অক্টোবর, অর্থাৎ 18 অক্টোবর আমার ফেসবুক আইডি ডিসেবল হয়েছে। আর একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন নট সিরাজ লগ ইন হিয়ার। আপনাদের ওখানেও এমনটা দেখাচ্ছে। আর এখানে একটা কথা বলে রাখি, আপনার ফেসবুক আইডি রিকভার করার জন্য এখান থেকে কোনো ধরনের তথ্য সংগ্রহ করতে হবে না। অনেকেই বলে থাকে ডাউনলোড ইওর ইনফরমেশন এ ক্লিক করে ইনফরমেশন নিতে বলে। এছাড়া আপনাকে অনেকেই বলে থাকে আপনার ফেসবুক আইডির লিংক ডাউনলোড বা কপি করতে, এই জন্য বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপস ব্যবহার করতে বলে। আরে ভাই, আপনার ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেলে তার লিংক কিভাবে ডাউনলোড বা কপি করবে? আমি এখন পর্যন্ত এরকম ওয়েবসাইট খুঁজে পাইনি। আপনাকে এই সব কোনো কিছু করতে হবে না। এখন আমি দেখাবো আমার আইডি রিকভার হয়েছে কিনা। এই জন্য ফেসবুক এ ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন আমার ডিসেবল হওয়া ফেসবুক আইডি সিরাজ আহমেদ। আমি এখানে ক্লিক করব। এখানে একটু লোডিং নিচ্ছে। এই তো আমার আইডিতে প্রবেশ করতে পেরেছি। আবার আপনারা ভাবতে পারেন আপনি এই নামে নতুন করে আইডি খুলে তা আমাদেরকে দেখাচ্ছে। এই জন্য আপনাদের মনের সন্দেহ দূর করার জন্য প্রোফাইলে ক্লিক করলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড সংখ্যা 1K। এরপরও যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতেই পাচ্ছেন 17 সেপ্টেম্বর পোস্ট করেছি। এই ভিডিওটি 19 সেপ্টেম্বর পোস্ট করেছি। আর আমার আইডি ডিসেবল হয়েছে 18 অক্টোবর। এছাড়া ব্যাক এ ক্লিক করে আসি। এখন আমার স্টোরিতে যদি প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ 21 দিন পর ফেসবুক আইডি ফিরে পেলাম। এই পোস্টটি আমি করেছি। আশা করি আপনারা সত্যতা যাচাই করে ফেলেছেন। আরে ভাই, আমি যদি ভিউ পাওয়ার জন্য ভিডিও তৈরি করতাম তাহলে অনেক আগেই এই সম্পর্কে ভিডিও তৈরি করতাম। সুতরাং এই সম্পর্কে ভিডিও তৈরি করে পোস্ট করা মানে মানুষের সাথে প্রতারণা ছাড়া কিছুই না। কিন্তু এখন আমার আইডি ফিরে পেয়েছি, তাই এই সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর চলেন মূল আলোচনায় যাওয়া যাক। তবে আরেকটা কথা, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এক্ষেত্রে আপনাকে দুইটি স্টেপে কাজ করতে হবে। এজন্য আপনাকে একটা টেক্সট বা অ্যাপ্লিকেশন লিখতে হবে, অর্থাৎ ফেসবুককে বোঝাতে হবে আমার আইডিটি ফেসবুক সিস্টেম এর মিস্টেক এর কারণে আমার আইডিটি ভুলবশত ডিসেবল করা হয়েছে। আমি ফেসবুকের নিয়ম যথাযথভাবে পালন করে থাকি, এরকম একটি টেক্সট লিখতে হবে। 2 নম্বরে আপনার ফেসবুক আইডি যে ফোন নাম্বার দিয়ে খুলেছেন সেই নাম্বারটি লাগবে। 3 নম্বরে একটি জিমেল দিতে হবে। 4 নম্বরে মোস্ট বি আপনার এনআইডি কার্ড দিতে হবে, বাধ্যতামূলক। আর যদি বড় ধরনের ইস্যু হয়ে থাকে তাহলে আপনার ফেসবুক আইডি ফিরে পাওয়ার সম্ভাবনা 5%। কিন্তু তারপরও আপনারা আপিল করবেন, কারণ আপনারা যখন ফেসবুক হেল্প সেন্টারে আপিল করবে তখন আপনার হওয়া ডিসেবল ফেসবুক আইডি তাদের নজরে পড়বে। তখন তারা আপনার আইডিটি পর্যবেক্ষণ করে ফিরেও দিতে পারে। এক্ষেত্রে আপনাকে সঠিক তথ্য দিয়ে আপিল করতে হবে। এখন চলুন আপিল কিভাবে করবেন সেদিকে চলে যাই। এই জন্য আমার নোটপ্যাড এ চলে যাচ্ছি। এখানে টেক্সটটি লিখে রেখেছি এবং নিচে দুটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমি এখানে সবকিছু সাজিয়ে রেখেছি। এখন আমি প্রথম লিঙ্কটি কপি করে নিলাম। আর আপনারা এই টেক্সট বা লিঙ্ক কোথায় পাবেন তা বলে দিচ্ছি। আমার এই ভিডিওর ডেসক্রিপশনে টেক্সট এবং লিঙ্ক দুইটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রথম লিঙ্কটি কপি করে নেবেন। এরপর ব্যাক এ ক্লিক করে বাইরে হয়ে আসবেন।
এখন আপনাকে যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। এখন উপরে সার্চ লিস্টে আপনার কপি করা লিঙ্কটি এখানে পেস্ট করে দিতে হবে। এখন নিচে এরো বাটনে ক্লিক করে সার্চ করতে হবে। দেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। অনেকের ক্ষেত্রে এরকম ইন্টারফেস দেখতে পারবেন না, আপনাদেরকে সরাসরি প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এর ভিতরে নিয়ে যাবে। আর যারা এই রকম ইন্টারফেস দেখতে পারবে তারা প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন। দেন অনেকের সামনে সরাসরি এরকম ইন্টারফেস চলে আসবে। এখন নিচের দিকে স্ক্রল করে আসলে ওয়াজ দিস হেল্পফুল এর নিচে দুটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে নো অপশনটি সিলেক্ট করে দিবেন। এখন আপনাকে যা করতে হবে, দ্য সলিউশন ডাজন্ট ওয়ার্ক ক্লিক করতে হবে। এখন নিচে সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। দেন এখানে একটি টেক্সট লিখতে হবে। জাস্ট আমি নোটপ্যাডে থেকে টেক্সটটি কপি করে নেব। ওকে, টেক্সটটি সম্পূর্ণ কপি করে নিলাম। দেন এখন আমাদেরকে যা করতে হবে, এখানে টেক্সটটি বসে দিতে হবে। দেন আপনাকে এখন কিছু ডকুমেন্ট এখানে অ্যাড করতে হবে। নিচের দেখতেই পাচ্ছেন মাই অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর তথ্য অ্যাড করতে হবে। আপনার ফেসবুক নেম অনুসারে এখানে নামটি দিতে হবে। দেন নিচের দিকে আপনি যে ফোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে। এখন নিচে আবার দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে জন্ম তারিখ বা সাল ব্যবহার করেছেন তা এখানে লিখতে হবে। এরপর নিচে একটি জিমেইল অ্যাড করতে হবে যা আপনার ফোনে অ্যাক্টিভ অবস্থায় থাকে, অর্থাৎ ফেসবুক টিম আপনাকে মেসেজ করে জানাতে পারে আপনার ফেসবুক আইডি কেন ডিসেবল করা হয়েছে। এরপর নিচের দিকে সাবমিট ক্লিক করতে হবে। সো প্রথম স্টেপের কাজ সম্পূর্ণ হলো। এখন দ্বিতীয় স্টেপে কাজ করতে হবে। আর দ্বিতীয় স্টেপ মোস্ট বি ইম্পর্টেন্ট। কি বললাম? মোস্ট বি ইম্পর্টেন্ট। আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি এখানে সাবমিট করে দিতে হবে। অর্থাৎ ফেসবুক নাম, জন্ম তারিখ, সালের সাথে মিলে যায় এমন একটি ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। এখান থেকে আপনার তথ্য যাচাই বাছাই করবে। যদি আপনাদের এই সব ঠিক থাকে তাহলে আপনাদের আইডি ফিরে পাওয়ার চান্স অনেক বেশি। যদি বড় ধরনের ইস্যু না হয়ে থাকে, আমি এই ক্ষেত্রে এনআইডি কার্ড দিয়ে সাবমিট করেছি, এই জন্য আপনার এনআইডি কার্ডের এপিট ওপিট পাশাপাশি ফটোকপি করে নেবেন যাতে স্পষ্ট সবকিছু বোঝা যায়। এই জন্য আমি ওয়েবসাইট থেকে এনআইডি কার্ডের নাম্বার দিয়ে নতুন করে ডাউনলোড করে নিয়েছি, আপনারাও তাই করতে পারেন। এই জন্য আবার নোটপ্যাড চলে যাচ্ছি। এখন আমাদেরকে দ্বিতীয় লিঙ্কটি কপি করে নিতে হবে। ওকে, আমি কপি করে নিলাম। দেন আবার আমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। এখন উপরে সার্চ লিস্টে লিঙ্কটি পেস্ট করে দিতে হবে। এরপর সার্চ করতে হবে। দেন উপরে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছে বা এর ভিতরে আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে পারে। আর যারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তারা উপরের ওয়েবসাইটে ক্লিক করবেন, এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। নিচের এখানে ক্লিক করতে হবে। এখানে আপনাকে ফোন গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, এমনকি ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি সিলেক্ট করে ডান ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে সেন্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। দেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, অর্থাৎ আপনার সেকেন্ড স্টেপের কাজও সম্পূর্ণ হলো। আর আপনি যখন আবেদন করবেন, ফেসবুক সাধারণত 24 ঘন্টার মধ্যে রিভিউ শুরু করে দেয়। এরপর 3 থেকে 15 দিন পর্যন্ত সময় লাগে, এমনকি 21 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এজন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আর এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে ইনশাআল্লাহ আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবে। যদি বড় ধরনের কোনো ইস্যু না থাকে তাহলে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন। আর 21 দিন পর যদি আপনার ফেসবুক আইডি ফিরে না পান, আবার দ্বিতীয়বার আবেদন করবেন। আর আপনাদের এই সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।